From Srimad Bhagavatam, Canto 4, Chapter number 9, Dhruv Maharaj returns home. This is text number 3. তো আমরা কালকে পড়েছিলাম টেক্সট নাম্বার 2 পর্যন্ত। ঠিক আছে, আজকে 3 নাম্বার শ্লোক থেকে তদর্শনেনাগত সাধবস সকৃৎ আস্বাদতাঙ্গ্যম বিনমায় দণ্ডবৎ দৃগ্ভ্যাম প্রপশ্যन् প্রপিবান ইবার্ভকস চুম্বন ইবস্যেন ভুজে ইবস লিসন। Translation: When Dhruv Maharaj saw his lord just in front of him, he was greatly agitated and offered him obeisance and respect. He fell flat before him like a rod and became absorbed in love of Godhead. Dhruv Maharaj in ecstasy looked upon the Lord as if he were drinking the Lord with his eyes, kissing the lotus feet of the Lord with his mouth, and embracing the Lord with his arms. Haribo. So, this শ্লোক is very beautiful. এই যে শ্লোকটা, এটা খুব সুন্দর শ্লোক। এই শ্লোকেতে মানে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা একটা একটা সাধক, একটা ভক্ত, যে সারা জীবন ধরে যে ভক্তি করে, তারপরে যখন ভগবানকে সে দেখতে পায় তার কত আনন্দ হয়, হ্যাঁ না? সেইটা আমরা এই ধ্রুব মহারাজের এইখানে ধ্রুব চরিত্রতে আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভাগবতম। তো এখানে বলছে ধ্রুব মহারাজ যখন ভগবানকে চোখের সামনে দেখতে পাচ্ছিলেন, হ্যাঁ, যে তার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি তখন হি ওয়াজ গ্রেটলি অ্যাজিটেটেড। অ্যাজিটেটেড মানে মানে কি বলবো, মানে যেমন একজন কাউকে, কোনো ছেলে যখন কোনো মেয়েকে ভালোবাসে, তাকে যখন সামনে পায়, দেখতে পায়, সে যেরকম তার কত আনন্দ লাগে। ঠিক আছে, তো সেই রকম ভাবে ধ্রুব মহারাজেরও কোনো আনন্দের সীমা নেই একরকম ভাবে। ঠিক আছে, অ্যান্ড অফার্ড হিম ওবিসিয়েন্স এন্ড রেসপেক্ট। সঙ্গে সঙ্গে সে ভগবানের সামনে দণ্ডাবট প্রণাম করে তাকে প্রণাম করছেন আর সমস্ত সম্মান দিচ্ছেন। তারপরে এখানে ডেসক্রিপশন দিয়েছে, হি ফেল ফ্ল্যাট বিফোর হিম। সে কিরকম ভাবে ভগবানকে প্রণাম করছে, যেমন ভাবে একটা ডান্ডা পড়ে যায়, পড়ে গেলে যেরকম হয়, সেরকম ভাবে ধ্রুব মহারাজ কিন্তু ভগবানকে প্রণাম করছে। দণ্ডাবট প্রণাম, এই জন্য দণ্ডাবট বলা হয় কেন? যেমন ধর একটা ডান্ডা সোজা রেখেছো, সেটাকে ছেড়ে দিলে যেরকম পড়ে যায়, সেরকম ভাবে আমরা যখন ভগবানের কাছে প্রণাম করি, আমরা কিন্তু এইভাবে প্রণাম করি, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রভুপাদ আমাদেরকে যে জিনিসগুলো শিখিয়েছে, এগুলো কিন্তু নতুন নয়। এগুলো কিন্তু ইভেন ধ্রুব মহারাজ করেছে, প্রহ্লাদ মহারাজ করেছে, সবাই করেছে এরকম ধরনের প্রণাম। ঠিক আছে, ইভেন বড় বড় মুনি ঋষি দেবতা তারাও ভগবানকে এইভাবে প্রণাম করেছে। ঠিক আছে, হি ফেল ফ্ল্যাট বিফোর হিম লাইক এ রড এন্ড বিকেম অ্যাবজর্বড ইন লাভ অফ গড হেড। আর সঙ্গে সঙ্গে তিনি, ধ্রুব মহারাজ, ভগবানের প্রতি যে প্রেমে আবিষ্ট হয়ে গেছেন, প্রেমে আবিষ্ট হয়ে গেছেন। হম। ধ্রুব মহারাজ ইন এক্সট্যাসি, এক্সট্যাসি, এক্সট্যাসি মানে একটা আলাদাই একটা আনন্দ, প্রেমানন্দ। তার ধ্রুব মহারাজের পুরো শরীরে রোমাঞ্চ নিয়ে চলে আসছিল। লুকড আপন দ্য লর্ড, অর্থাৎ সেইভাবে ভগবানের দিকে তাকিয়েছিল যেন তিনি চোখ দিয়ে ভগবানকে, ভগবানের যে সুন্দর রূপ তাকে পান করছেন। ঠিক আছে, হ্যাঁ, চোখ দিয়ে যেন ভগবানের সুন্দর রূপকে পান করছেন। আর তার তিনি যেন চোখ দিয়েই, মানে তার যে ভগবান দাঁড়িয়ে আছে সামনে, তার যে সুন্দর চরণ কমল, সেখানে যেন চুম্বন করছেন। আর ভগবানের চরণকে যেন তিনি হাত দিয়ে ধরে রেখেছেন জড়িয়ে, এরকম এরকম ভাবে। মানে ভগবান, ভগবানকে কিন্তু স্পর্শ করেননি তখনও ধ্রুব মহারাজ, কিন্তু চোখ দিয়ে এমন ভাবে দেখছেন, মনে হচ্ছে যেন ভগবানকে চোখ দিয়ে দেখে তার মধুরতা পান করছেন। চোখ দিয়ে দেখেই যেন তার হচ্ছে যে চরণে চুম্বন করছেন, আবার চোখ দিয়ে দেখেই যেন তিনি তার চরণ কমলকে স্পর্শ করেছেন, তাকে জড়িয়ে ধরেছেন ভগবানকে, এরকম ভাবে। বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি কি, ভগবানকে বলা হয় কৃষ্ণ, হচ্ছে কৃষ্ণ একটা, আরেকটা নাম হচ্ছে রসরাজ। কৃষ্ণের আরেকটা নাম হচ্ছে রসরাজ, তিনি সমস্ত রসের উৎস। ঠিক আছে, তারপরে তারপরে বলা হয় যে কৃষ্ণকে বলা হয় যে আহ আনন্দময়। আনন্দময় কেন? তিনি সমস্ত আনন্দের উৎস। হ্যাঁ, আনন্দ, সবসময় আনন্দে থাকেন। ঠিক আছে, তো সেই জন্যে যখন আমরা ভগবানকে দর্শন করতে পারি না, তখন আমাদের মধ্যে কি হয়, আনন্দের সঞ্চার হয়ে যায়। ঠিক আছে, তো তো ভাবো তো, ধ্রুব মহারাজ সাক্ষাৎ ভগবানকে দর্শন করছে, তা তিনি কত আনন্দ অনুভব করছেন। ঠিক আছে, ভগবান হচ্ছে আনন্দের সাগর।
আমরা এই জড়জগতে যে আনন্দ খুঁজছি সেগুলো হচ্ছে যে একটা মানে ছোটখাটো দানার মতন, ছোটখাটো, মানে একটা সমুদ্রের কাছে এক ফোঁটা জলের কি কোনো তুলনা হয়? বলো, কোনো তুলনা হয় না, হ্যাঁ না? তো তো সেরকম ভাবে আহ ওকে, তো সেরকম ভাবে মানে এই ভগবানের সামনেও কিন্তু আমাদের যে জড় জগতের যে আনন্দগুলো, এই জড় জগতের আনন্দগুলো কিন্তু ঠিক মানে সেরকম ভাবে কোনো তুলনা হয় না। তাৎপর্য, প্রভু শোনা যাচ্ছে? হরিবল, হরে কৃষ্ণ। Naturally, when Dhruv Maharaj personally saw the Supreme Personality of Godhead face to face, he was very much personally saw the Supreme Personality of Godhead face to face. He was very much agitated in awe and respect, and it appeared as if he were drinking the entire body of the Lord within his eyes. ঠিক আছে? তো দেখো, বলে যে মানে যে আমরা যে মিষ্টি খাই না, আমরা যে রসগোল্লা খাই, যেমন বলে যে আহ, রসগোল্লা খাই খুব মিষ্টি লাগছে, এটা শুধু খেয়ে মিষ্টি লাগে না, এটা আরো অনেক রকম ভাবে মিষ্টি অনুভব করা যায়। ঠিক আছে? যেমন ধরো, আমরা যখন ভগবানের যদি কোনো ভজন গাই, খুব সুন্দর ভজন ভগবানের সামনে, তখন আমরা একটা মধুরতা অনুভব করি। ভগবানকে যখন সাক্ষাৎ দর্শন করি, তখন আমরা একটা মধুরতা অনুভব করি। আমরা ধরো এই যে ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এই ভাগবত গীতা পড়ি, এটা একটা মধুরতা অনুভব করি। তো সেরকম ভাবে, হ্যাঁ, তো এখানে বলছে যে ধ্রুব মহারাজ যেন তার চোখ দিয়ে ভগবানের পুরো শরীরের যে রসের সাগর, তাকে যেন পান করছিলেন তিনি। ঠিক আছে? The devotee's love for the supreme person of Godhead is so intense that he want to kiss the lotus feet of the Lord constantly, and he wants to touch the tips of the toes of the Lord, constantly embrace his lotus feet. বলছে ভক্তের ভালোবাসা ভগবানের জন্য এত বেশি হয় যে ভক্ত সবসময় ভগবানের যে চরণ, তাকে জড়িয়ে ধরে রাখতে চায়। হম, হ্যাঁ, আর সেই চরণকে চুম্বন করতে চায়। All these features of Dhruv Maharaj's bodily expression indicate that upon seeing the Lord face to face, he developed the eight kind of transcendental ecstasy in his body. ভগবানকে সামনাসামনি দেখেছে, আট ধরনের সাত্ত্বিক বিকার তার শরীরে এসে গিয়েছিল, অষ্ট সাত্ত্বিক বিকার। ওকে, তো আহ এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন ভগবানকে আহ গোলক ধামে গিয়ে ভগবানকে দেখতে পাবো, ঠিক আছে, তখন আমাদের কিরকম ভাবে এই মানে কিরকম বিভিন্ন রকম ভাবে বিকার হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ধ্রুব মহারাজ যখন ভগবানকে দর্শন করেছে, তাই না? সেরকম ভাবে টেক্সট নাম্বার 4, স্বতম বিভাসন্তম অতদ্বিদম হরির জ্ঞাত্বস্য সর্বস্য চ হৃদি অবস্থিতা কৃতাঞ্জলিম ব্রহ্ম ময়েন কম্বুনা পস্পার্শ বালম কৃপয়া কপোলে। ট্রান্সলেশন: although Dhruv Maharaj was a small boy, he wanted to offer prayer to the Supreme Personality of Godhead in suitable language. But because he was inexperienced, he could not adjust himself immediately. Hmm. The Supreme Personality of Godhead, being situated in everyone's heart, could understand Dhruv Maharaj's awkward position, and out of his causeless mercy, he touched his console to the forehead of Dhruv Maharaj, who stood before him with folded hands. বলছে ধ্রুব মহারাজ একটা ছোট্ট বালক ছিল, সে 5 বছরের বাচ্চা, ঠিক আছে, বাচ্চা ছেলে। সে যখন ভগবানকে সামনে দর্শন করছে, তখন ভগবানকে কিছু প্রার্থনা করতে চাইছিল, প্রার্থনা প্রেয়ার্স প্রেয়ার্স করতে চাইছিল, স্তুতি। হ্যাঁ, যেমন আমরা যেমন বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্তা রাধা কান্তা নমস্তুতে, है ना, तप्त कांचन गौरांगी राधे বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আমরা যেরকম বলি না, তো সেরকম ভাবে ধ্রুব মহারাজও কিছু স্তুতি করতে চাইছিল ভগবানের জন্য, কিন্তু তিনি ভগবানকে দেখে এতই আপ্লুত গেছিলেন যে তিনি কোনো স্তুতি করতে পারছিলেন না। ঠিক আছে, তিনি কিছু স্তুতি করতে পারছিলেন না, কিন্তু দর্শনই করে যাচ্ছিলেন। তখন ভগবান যেহেতু সবার হৃদয়ের ব্যাপার বুঝতে পারেন, সে হৃদয় থেকে চাইছে ভগবানের স্তুতি করতে, কিন্তু স্তুতি করতে পারছে না, ভগবান সেটা বুঝতে পেরেছেন। তখন ভগবান কি করলেন?
পরম বাই হিজ কজলেস মার্সি, আউট অফ হিজ কজলেস মার্সি, মানে আহৈতুকী কৃপা, আহৈতুকী কৃপা পরবশ হয়ে, হ্যাঁ, ভগবান তার শঙ্খ যে ছিল, শঙ্খ, যে শঙ্খ ধ্রুব মহারাজের মাথার উপর স্পর্শ করে দিলেন। ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে তারপরে কি হলো, ধ্রুব মহারাজ তার মধ্যে সমস্ত দিব্য জ্ঞান প্রকাশিত হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তিনি ভগবানের সুন্দর সুন্দর প্রার্থনা করতে শুরু করলেন। বোঝা গেছে? তো হ্যাঁ। এর থেকে আমরা বুঝতে পারছি যে ভগবানের যে শঙ্খ, এই শঙ্খ কিন্তু সমস্ত দিব্য জ্ঞানের উৎস। এই শঙ্খের যে ধ্বনি, এইটা হচ্ছে সাক্ষাৎ বেদের ধ্বনি। বুঝতে পারছো? এই যে আমাদের মায়াপুর ধামে, হুম। সেই মায়াপুর ধামে যে রাধা মাধবের দর্শন খুলে তার আগে শঙ্খ বাজে, এই শঙ্খধ্বনি সাধারণ নয়। এই শঙ্খধ্বনির সাক্ষাৎ একদম, মানে বেদের যা কিছু সার একদম, তার যে পরব্রহ্ম, সে আওয়াজ এই শঙ্খধ্বনির মধ্যে আছে। ভাও, সাক্ষাৎ। ঠিক আছে? এই এটাই শঙ্খধ্বনি এটাই। আমার হৃদয়ে দিব্য জ্ঞানকে প্রকাশিত করে দেয়। ঠিক আছে? এরকম ভাবে ভাবো। হুম। তো এইভাবে ভগবানের যখন শঙ্খ ধ্রুব মহারাজের মাথার উপর স্পর্শ হলো, করলেন ভগবান দয়া করে, তখন ধ্রুব মহারাজ সুন্দর সুন্দর প্রার্থনা করতে শুরু করলেন। তো এখানে তাৎপর্য প্রভুপাদ লিখছেন, এভরি ডিভোটি ওয়ান্টস টু চ্যান্ট ট্রান্সেন্ডেন্টাল কোয়ালিটিস অফ দ্য লর্ড। প্রত্যেকজন ভক্ত ভগবানকে ভালোবেসে তার যে বিভিন্ন গুণ, তার উপরে স্তুতি করতে চায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, যেমন আমরা দেখি যে মহাপ্রভুর যে চরণ, হ্যাঁ, যেমন বলে আজানুলম্বিত বাহু যুগল, হ্যাঁ, তো এরকম ভাবে একটা গান আছে না, আজানুলম্বিত বাহু যুগল, যেমন আজানুলম্বিত ভুজ কনক আবদাত সংকীর্তনাইক ভিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতার। ঠিক আছে? হুম। তো তো এইরকম ভাবে আহ, এই যে এইরকম ধরনের যে বিভিন্ন শ্লোক আছে বা বিভিন্ন যে প্রেয়ার্স আছে, স্তুতি আছে, এরকম ভাবে প্রত্যেক ভক্তই কিন্তু ভগবানের যে বিভিন্ন গুণগান করতে চায়, বিভিন্ন তার যে রূপের যে মাধুরী, তার উপরে বিভিন্ন স্তুতি করতে চায়, বিভিন্ন গুণাবলীর উপরে। হ্যাঁ, অ্যান্ড দে আর অলওয়েজ ইগার টু গ্লোরিফাই দিস কোয়ালিটিস। ভগবানের যে এই গুণগুলো, যেমন ভগবানের ভক্ত বৎসলতা, হ্যাঁ, করুণা অবতার, করুণা অবতার, মহাপ্রভু কি করুণার অবতার, এই এই যে গুণগুলো ভগবান কিন্তু সবসময়, ভগবানের ভক্তরা সবসময় গুণগান করতে চায়। বাট সামটাইমস দে ফিল ইনকন ইনকনভেনিয়েন্সড বাই হাম্বলনেস। কিন্তু কখনো কখনো তারা এতই দৈন্য হয়ে যায়, তাদের মুখ থেকে কোনো প্রার্থনা বেরোতে পারে না। তাই না? সেরকম, যেমন ধরো আমরা অনেক সময় এরকম হয় না যে, ধরো আমরা ভাবছি যে আমি গুরু মহারাজের সঙ্গে দেখা হলে এই জিনিসগুলো বলবো, এই কথা বলবো, এরকম আমরা ভাবি। কিন্তু যখন গুরু মহারাজের হুম। সামনে সামনে সাক্ষাৎ দর্শন হয়, তখন কি বলি, কিছু মুখ থেকে হয়তো ভুলেই কথা যাই। বেরোতেই পারে না। হ্যাঁ না? এরকম হয়। হ্যাঁ। তাই না? মানে শুধু হয়তো দেখতেই থাকি আর মানে প্রণাম করতেই থাকি আর মনে মনে প্রার্থনা করতে থাকি, এরকমই হতে থাকে অনেক সময়। ঠিক আছে? বা গুরু মহারাজ যদি হুম। কিছু জিজ্ঞাসা করে, কিছু সেবা দেয়, বাস এইটুকু, আর কিছু বলতেই পারি না হয়তো। হয়তো ভাবি যে এই এই অমুক তমুক প্রশ্ন করব, কিছু করব, আর ভগবান গুরু মহারাজকে সামনে পেয়ে সেখান থেকে পুরো ভ্যাবাচ্যাকা হয়ে যায় একদম, মানে এত আনন্দ হয়। তো সেরকম হচ্ছে ব্যাপার অনেক সময়। ও অনেক সময় এত নিজেকে দৈনত ভাব আছে যে আমি কত তুচ্ছ আর গুরু মহারাজ কত মহান। হ্যাঁ না? তখন কি হয়, কিছু হুম। কথা বেরোয় না মুখ থেকে। দ্য পার্সোনালিটি অফ গড হেড বিং সিচুয়েটেড ইন এভরিওয়ানস হার্ট স্পেসিফিক্যালি গিভস আ ডিভোটি ইন্টেলিজেন্স টু ডিসক্রাইব হিম। কিন্তু যেহেতু ভগবান খুব দয়ালু, তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন, তিনি প্রত্যেক ভক্তকে বুদ্ধি দেয়, হুম, যাতে তার তার স্তুতি বা গুণগান করতে পারে ভক্ত। যেমন আমি, আমি জাস্ট আমি যদি মনে করি, আমি নিজের ব্যাপারে সাপোজ, আমি এটা মানে নিজের কিছু গুণগান করছি না, আমি জাস্ট বলছি যে ভগবান কিভাবে কৃপা করেন। আমি আজ থেকে ধরো 5-6 বছর আগের কথা, তখন আমি ধরো মহাপ্রভুর সেরকম কোনো আমি প্রার্থনা জানতাম না। ঠিক আছে? শুধু একটাই জানতাম যে নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতুছে নমঃ। তখন অনেক মহারাজ, সন্ন্যাসী বা ইসকনের ভক্তরা আরো অনেক সুন্দর সুন্দর মহাপ্রভুর প্রার্থনা করতো। কারণ আমি ভাবতাম যে আমি যদি এই প্রার্থনাগুলো শিখতে পারি, তাহলে আমিও মহাপ্রভুর কাছে কোনোদিন করব, মহাপ্রভুর সামনে যখন দর্শন করব মন্দিরে। হ্যাঁ না? তো আজকে মহাপ্রভুর কৃপায় আমি আরো একটা দুটো তিনটে প্রার্থনা অনেকগুলো শিখে গেছি। ঠিক আছে? ভগবান কৃপা করেছেন, ভগবান দয়া করেছেন। ঠিক আছে? যেন, যখন যেন অনর্পিত চরিম চিরাত করুণা অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শ্রী সচিনন্দন।
তো এই যে সমস্ত প্রার্থনা গুলো, এগুলো আমি যে এখন করতে পারছি, মানে আমি কিন্তু কোনো দেখে বলছি না। আমার মানে ভগবানের কৃপায় মানে প্রার্থনাটা আমার হৃদয়ে মানে চলে এসেছে, মানে মুখস্থ হয়ে গেছে এখন ভগবানের দয়াতে। একটা সময় ছিল আমি করতে পারতাম না, তো সেরকম ভাবে, হ্যাঁ না? তো ভক্ত যদি ঠিকঠাক ভাবে ইচ্ছা করে যে আমি ভগবানের গুণগান করতে চাই, ঠিক আছে, ভগবান ঠিক তাকে কৃপা করবে, এটুকু গ্যারেন্টি। একটু সময় লাগবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধীরে ধীরে ভক্ত যখন আহ, বছর হবে, সেবা করবে অনেক বছর ধরে, ধীরে ধীরে সমস্ত কিছু যা যা ইচ্ছা আছে ভগবান পূর্ণ করে দেবে। ঠিক আছে। এই যেমন আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমা করার ইচ্ছা কতদিন ধরে, সাতটা হ্যাঁ দ্বীপের হ্যাঁ। মধ্যে, নটা দ্বীপের মধ্যে সাতটা দ্বীপ হয়ে গেছে। এবার সাতটা আর দ্বীপের তিনটা মধ্যেও বাকি আবার আছে। একটি, সাতটা দ্বীপের, না না আর দুটো বাকি আছে। হ্যাঁ, হুম মদদ্রুম হুম, দ্বীপ বাকি আছে। আর আর হচ্ছে হ্যাঁ। যে রুদ্রদ্বীপ বাকি আছে, দুটো বাকি আছে। তো এখন সাতটা দ্বীপের মধ্যেও আবার একটা জায়গা বাদ পড়ে গেছিল, সেটি হচ্ছে পঞ্চবেণী, হ্যাঁ, মহাপ্রয়াগ। তো সেটা হ্যাঁ হ্যাঁ। কি হলো, সেখানেও আজকে আর চলে গেলাম। আজকে গিয়ে সেখানে গিয়ে ডুব দিয়ে চলে এলাম, দেখো। সেখানে গিয়ে হরি বল সুন্দরভাবে হরি বল। কথা কীর্তন ভক্ত সঙ্গে, হ্যাঁ, মৃদঙ্গ করতাল হুম, বাজে কীর্তন করে স্নান করে পঞ্চবেণী মহাপ্রয়াগে, আমাকে উত্তরপ্রদেশ প্রয়াগরাজে যেতে হলো না, ওখানে গিয়ে স্নান করে চলে এলাম সুন্দরভাবে ভক্ত হরি সঙ্গে। বল হরি বল। ঠিক আছে। তো হরি বল, মানে হ্যাঁ। কেমন ভাবে ভগবান দেখো কত সুন্দর ভাবে সমস্ত ভক্তদের ইচ্ছা পূর্ণ করে দেয়। ঠিক আছে। তা আমিও তারপরে যখন যাচ্ছিলাম, যাওয়ার আগে আমি গুগল ম্যাপে দেখছিলাম যে ওই জায়গাটা খুব খতরনাক আছে, ওখানে স্নান করা খুব বিপজ্জনক আছে, অনেকে দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমি কোনো গামছাও নিয়ে গেলাম না। ঠিক আছে। তো এখন গিয়ে হুম। দেখি সবাই ভক্তরা স্নান করছে। এমন মানে কেউ হয়তো অন্য কোনো ঘাটের ব্যাপারে লিখে দিছে, কিন্তু ওই জায়গাটা দেখছি সবাই স্নান করছে, কোনো অসুবিধা নেই। তখন আমার কাছে তো কোনো গামছাও নেই, এক্সট্রা কপিনও নেই। এখন হুম, ভক্তরা এত দয়ালু, তারা আবার গামছাও দিয়ে দিল, দু তিনটে এক্সট্রা গামছা, ভাবো। আবার কপিন এক্সট্রা নেই, একজন ভক্ত বলছে আমার ধুতি থেকে কপিন ছিঁড়ে না লাও, ভাবো। তার লাইভ ধুতি, যে ধুতি পড়ে আছে সেখান থেকে কপিন ছিঁড়ে নিলাম। দিয়ে এইভাবে মানে আমরা কি ভাবি আর আমরা কি পাই ভগবানের কাছ থেকে, ভাবো দেখি। আমি যাওয়ার আগে একদম ভাবিও নি একদম। আমি যাওয়ার আগে ভাবিও নি একবার, যে আমি ভেবেছিলাম যে শুধু তিন ফোঁটা জল মাথায় নিয়ে নেবো তাহলে স্নান হয়ে যাবে, তাই না? কে এত রিস্ক হুম নেবে ওখানে স্নান করা। কিন্তু যেখানে গিয়ে একদম সুন্দর স্নান করে সব হয়ে চলে এলাম সুন্দরভাবে, তাই না? হুম তো সেই জন্যে অ্যাকচুয়ালি কি ভগবান কিন্তু আমাদের সমস্ত আধ্যাত্মিক ইচ্ছাকে পূর্ণ করবে, যদি আমরা সেই ইচ্ছাটাকে ধরে রাখতে পারি, বারবার ভগবানকে প্রার্থনা করি, আর খুব খুব আতুর ভাবে সেই ইচ্ছাটা যদি হৃদয়ে করি, মানে অ্যাকচুয়ালি পাওয়ার ইচ্ছা। ঠিক আছে, অ্যাকচুয়ালি খুব পাওয়ার যদি ইচ্ছা করি, তাহলে ঠিক ভগবান সেটা একটা না একটা সময় পূর্ণ করবে, একটা সময় লাগবে। এ না যে না আমি ইচ্ছা করে একদম চুটকি মারলাম, সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে গেল, না, এরকম থোড়ি হবে। ভগবান তো আমাদের দাস না, ভগবান আমাদের, আমরা ভগবানের দাস। কিন্তু ভগবান যখন দেখে যে আমার দাস খুব ভালো, খুব মানে আতুর ভাবে ইচ্ছা করছে আমার কোনো সেবা করার জন্য বা আমার ধামে আসার জন্য বা কিছুর জন্য, আধ্যাত্মিক জীবন প্রগতির জন্য, ভগবান অবশ্যই হেল্প করে। ঠিক আছে। তো হুম সেটাই আমরা দেখতে পাচ্ছি যে the devotee's love for supreme person of God is so intense that he want to kiss, he want to touch the tips of the toes of the Lord. All these features of Dhruv Maharaj. হ্যাঁ। তো আমরা টেক্সট নাম্বার 4 এতে ছিলাম। এখানে বলছে every devotee wants to chant the transcendental qualities of the Lord. Devotees are always interested in hearing about the Lord's transcendental qualities. They are always eager to glorify these qualities, but sometimes they feel inconceived by humbleness. The personality of Godhead being situated in everyone's heart specifically gives a devotee intelligence to describe him. It is therefore understood that when a devotee writes or speaks about the Supreme Person of Godhead, his words are dictated by the Lord from within. দেখো, এই যে শব্দটা প্রভুপাদ এখানে বলেছে, এই শব্দটা কিন্তু অনেক বড় মাহাত্ম্য আছে, বুঝতে পেরেছো? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। হুম এখানে বলছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোনো ভক্ত, হোয়েন এ ডিভোটি, ভগবানের ব্যাপারে কিছু লিখার বা বলার চেষ্টা করে, তখন অ্যাকচুয়ালি কিন্তু সেই যে জিনিসগুলো লিখছে ভগবানের ব্যাপারে, সেই শব্দগুলো কিন্তু হুম, হৃদয় থেকে পরমাত্মা তাকে মানে ইন্সপায়ার করছে, আবেশ করছে, তবে যে সে লিখতে পারছে, সেই জ্ঞান দিচ্ছে তবেই লিখতে পারছে। বুঝা আছে? তো এখানে হ্যাঁ প্রভুপাদ হ্যাঁ। প্রভুপাদ বলতে চাইছে যে এই যে ভাগবতম, ভাগবত গীতা, চৈতন্য চরিত, এগুলো আমি লিখিনি, এগুলো সাক্ষাৎ ভগবান আমাকে ভেতর থেকে বলে লিখিয়েছে। ভাবতে পারছো?
So হুম, হুম, this is confirmed in Bhagavad Gita, 10th chapter. To those who constantly engage in the transcendental loving service of the Lord from within dictates what to do next in order to serve him. হ্যাঁ, বলছে যারা হুম, সবসময় ভাগবত গীতার 10ম চ্যাপ্টারে বলা আছে, যারা সবসময় ভগবানের দিব্য প্রেমময় সেবাতে নিযুক্ত আছেন, ভগবান তাদেরকে হৃদয় থেকে সবসময় জ্ঞান প্রদান করেন যে কিভাবে তাকে আরো ভালোভাবে সে সেবা করতে পারবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কেউ যখন নতুন পূজারী সেবা শিখে, ধরো গর্ভগৃহে প্রবেশ করে, দিয়ে ধরো হুম, সিনিয়র পূজারীদের কাছ থেকে কিভাবে ভগবানকে ড্রেসিং করতে হয় শিখছে, কিভাবে ভগবানের পাগড়ি বানাতে হয়, ভগবানকে কিভাবে ধুতি পরাতে হয়, ভগবানের কি করে জুয়েলারি লাগাতে হয়, হ্যাঁ, তো এরকম বিভিন্ন ডিটেলস আছে। ভগবানের মালাটা কিভাবে পরাতে হয়, হ্যাঁ, ভগবানের চুলটাকে কিভাবে লাগাতে হয়, এরকম বিভিন্ন ডিটেলস আছে, এগুলো শিখে সে প্রথম প্রথম হয়তো ভালো হয়তো ড্রেসিং করতে পারে না, বুঝতে পেরেছো? যে হুম, সে যখন হুম, হুম, কন্টিনিউ ড্রেসিং করে না, কন্টিনিউ ড্রেসিং করতে থাকে দিনের পর দিন, তারপরে সে এত এক্সপার্ট হয়ে যায়, সে এত সুন্দর ড্রেসিং করে যে তারপরে যে তাকে শিখিয়েছে সেও ভাবে যে এ এত সুন্দর কি করে করছে, এ তো আমার থেকেও ভালো করে দিচ্ছে, ঠিক আছে, এত সুন্দর ড্রেসিং সে কি করে হ্যাঁ, করছে। তো অ্যাকচুয়ালি কি, যখন আমরা একটা সেবা অনেকদিন ধরে করতে থাকি আর খুব ভালোভাবে করি হৃদয় থেকে, তো আরো ভালোভাবে করার চেষ্টা করি, তখন ভগবান আমাদের জ্ঞান দেয় যে কিভাবে আমরা আরো বেটার সেবাটা করতে পারবো। বুঝা গেছে? তো হুম, তো সেই জন্য আমাদেরকে সবসময় ভগবানের সেবাতে লেগে থাকা উচিত। When Dhruv Maharaj felt hesitant, not knowing how to describe the Lord for want of sufficient experience, the Lord, out of his causeless mercy, touched his consul to Dhruv's forehead, and he was transcendently inspired. This transcendental inspiration is called Brahma Maya, because when one is thus inspired, the sound he produces exactly corresponds to the sound vibration of the Vedas. This is not ordinary sound vibration on this material world. Therefore, the sound vibration of Hare Krishna mantra, although presented in ordinary alphabet, should not be taken as mundane or material. তো বলছি, যখন কেউ ভগবানের দ্বারা আবিষ্ট হয়, সেই আবিষ্ট হুম, হয়ে সে যখন কোনো কথা বলে বা লিখে, সেগুলো কিন্তু সাধারণ শব্দ নয়, সেগুলো সাক্ষাৎ শব্দ ব্রহ্ম, ঠিক আছে, সাক্ষাৎ শব্দ ব্রহ্ম। তো সেরকম ভাবে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা হয়তো আমরা পেন দিয়ে লিখতে পারি, কাগজে প্রিন্ট করতে পারি, কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ শব্দ নয়। এটা হচ্ছে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, ঠিক আছে, রাধারানীর যে সব থেকে হুম, মূল্যবান প্রেমধন, সেইটা মহাপ্রভু আমাদেরকে নিয়ে এসে দিয়েছে, ঠিক আছে, এই জড় জগতে নিয়ে এসে। হ্যাঁ, তো এটা কোনো সাধারণ শব্দ নয়, এটা হচ্ছে সাক্ষাৎ ভগবান, এটা সাক্ষাৎ ভগবান, হরে কৃষ্ণ মন্ত্র, ঠিক আছে, প্রভুপাদ এখানে লিখেছে। পঞ্চম শ্লোক, সভাই তদৈব প্রতিপাদিতম গিরম দৈবীম পরিজ্ঞাত পরতম নিরানয় তম ভক্তি ভাবো ভয়গ্রীনাথ আস্তবরম পরিশ্রুতোরো শ্রবসম ধ্রুবাসিতি। So text number 5 translation. At the time, Dhruv Maharaj became perfectly aware of the Vedic conclusion and understood the absolute truth, and his relationship with all living entities in accordance with the line of devotional service to the Supreme Lord, whose fame is widespread. Dhruv, who in the future would receive a planet which would be never be annihilated, even during the time of dissolution, offered his deliberate and conclusive prayers. ওকে, তো এখানে এই শ্লোকে অনুবাদে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রভুপাদ যেটা বলছে অ্যাকচুয়ালি কি, ভক্তিতে আমাদেরকে তিন ধরনের জ্ঞান দরকার দরকার হয়, ঠিক আছে, তিন ধরনের জ্ঞান হুম, দরকার। একটা হচ্ছে যে সম্বন্ধ, আরেকটা হচ্ছে অভিদেহ, হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রয়োজন। বুঝা গেছে? এই তিনটে জিনিস জানা আমাদের হুম, খুব জরুরি ভক্তিতে। এটা পারলে কোথাও নোট করে রাখতে পারো, কোনো কাগজে বা খাতায় লিখে রাখতে পারো। সম্বন্ধ, অভিদেহ আর প্রয়োজন। সম্বন্ধ জ্ঞান কি? সম্বন্ধ জ্ঞান সম্বন্ধ, হচ্ছে সম্বন্ধ, অভিদেহ, হ্যাঁ, সম্বন্ধ, অভিদেহ আর প্রয়োজন, এই তিনটে জিনিস, ঠিক আছে। তো এই যে সম্বন্ধ জ্ঞান কি, সম্বন্ধ জ্ঞান কি, আমি কে, ভগবান কে, ঠিক আছে, আমি কে হুম, আর ভগবান কে, আর আমার আর ভগবানের মধ্যে কি সম্পর্ক, কি সম্বন্ধ, এইটা এইটা যখন আমরা বুঝতে পারি, এইটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমি হচ্ছে একটা ছোট্ট জীবাত্মা, ভগবানের দাস, আর ভগবান হচ্ছে প্রভু, ভগবান হচ্ছে যে আমার স্বামী বা প্রভু,
হ্যাঁ, আর আমি হচ্ছে তার হুম, দাস, নিত্য দাস। তো তাহলে এইটা হচ্ছে যে আমার সঙ্গে, আমার আর ভগবানের মধ্যে সম্পর্ক বা সম্বন্ধ। বুঝা গেছে? ভগবান হচ্ছে আমাদের হুম, পরম পিতা, আমরা হচ্ছে তাদের সন্তান। তো এইটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। ওকে, আমরা একটা ছোট্ট হুম, জীবাত্মা, আর ভগবান হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর। আর তারপরে অভিদেহ কি? অভিদেহ মানে উম, অভিদেহ মানে, এবারে তুমি সম্বন্ধ বুঝে গেছো, সম্বন্ধটা কি আমার সঙ্গে ভগবানের। তাহলে এবারে এই সম্বন্ধে হুম। আমাকে কি করা উচিত? যদি ভগবান যদি প্রভু হয় আর আমি যদি দাস হই, তাহলে আমাদের কি করা উচিত? ভগবানের সেবা করা উচিত, তাই সেবা না? করা উচিত। হ্যাঁ, সেবা হুম, করা উচিত। তো এইটা হচ্ছে অভিধেয় জ্ঞান। এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা হচ্ছে অভিধেয় জ্ঞান। ঠিক আছে? এইগুলো খুব জরুরি হুম, প্রত্যেকটা ভক্তের মধ্যে থাকা। ঠিক আছে, এগুলো ক্লিয়ার থাকা জরুরি, অভিধেয়। হ্যাঁ। তো আমরা হচ্ছে যে দাস, দাসের কাজ হচ্ছে ভগবান প্রভুকে খুশি করা, প্রভুর সেবা করা। তো তাহলে কৃষ্ণ হচ্ছে প্রভু, আমি হচ্ছে ভগবানের দাস। হ্যাঁ। তো তাহলে আমার কাজ হচ্ছে তার সেবা করা। আর জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ। তো যেমন হচ্ছে যে একটা গাছের যে আহ, বিভিন্ন ছোট ছোট পাতা থাকে, হ্যাঁ, সেই সব জায়গাতে জল দেওয়ার থেকে ভালো যদি কেউ গোড়াতে জল দিয়ে দেয়, গোটা গাছটাই জল পেয়ে যায়। যেমন ভাবে আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবাই কিন্তু আলাদা আলাদা করে খাবার খায় না, সবাই এই শরীরের অংশ, কিন্তু সবাই কি কি চেষ্টা করে? যে খাবারটাকে মুখের ভিতরে দিয়ে দেওয়ার। তো সেরকম ভাবে আমরা যদি ভগবানের সেবা করি, ভগবানের ভক্তি করি, তাহলে কি হবে? আমরা সন্তুষ্ট হব। বোঝা গেছে? তো এটা হচ্ছে অভিধেয় জ্ঞান। তাহলে অভিধেয় জ্ঞানে কি বুঝলাম? যে ভগবানের সঙ্গে শুধু সম্বন্ধ জানলেই হবে না, সেই সম্বন্ধে আমাদের কি করতে হবে? সেবা করতে হবে। কি করতে হবে? সেবা করতে হবে। তারপরে তৃতীয় কি? প্রয়োজন, প্রয়োজন। এবার তুমি ধরো সম্বন্ধ বুঝে গেছো, অভিধেয় বুঝে গেছো, তাহলে প্রয়োজন কি? এবারে আমাদের জীবনে একটা প্রয়োজন আছে, বিশাল বড় প্রয়োজন আছে। প্রত্যেকটা জীবাত্মার একটা বিশাল বড় জিনিস প্রয়োজন আছে। সেটা কি? কি প্রয়োজন? সেটা হচ্ছে প্রেম, ভগবানের প্রেম। সঙ্গে প্রেম। হ্যাঁ। প্রেম, প্রেম। প্রেম হচ্ছে সবার ওকে, প্রয়োজন। ওকে। প্রত্যেকটা জীবাত্মা এই জড় জগতে যে এসছে না, ভগবানকে ভুলে, কৃষ্ণকে ভুলে যে জড় জগতে এসছে, উম, এখানে এসে কিন্তু সেই যে কৃষ্ণের প্রতি যে প্রেম, সেই প্রেমটাকে পাগলের মতন খুঁজছে বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে। কখনো মোবাইল, কখনো ল্যাপটপ, কখনো টাকা পয়সা, কখনো খাবার দাবার, কখনো সোনা দানা ঐশ্বর্য, কখনো ঘর বাড়ি, কখনো স্বামী স্ত্রী, স্ত্রী পুরুষ, এরকম ভাবে শরীর শারীরিক সুখ, এরকম বিভিন্ন রকম ভাবে সেই প্রেমকে খুঁজছে। কিন্তু সেই প্রেম কখনো কোথাও পায় না। বুঝতে পারছো? কেন সেই প্রেম, হুম, সে হচ্ছে উজ্জ্বল ভাস্কর। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম হচ্ছে উজ্জ্বল ভাস্কর। আর কাম হচ্ছে অন্ধতম। বুঝতে পেরেছো? সেই প্রেম কিভাবে এখানে পেতে পারে? একমাত্র সম্ভব ভগবানের কাছ থেকে সেই প্রেম পাওয়া। ওকে। তো তো হুম, এই যে, তাহলে প্রয়োজন তাহলে কি? প্রত্যেকটা জীবের একটা জিনিসই প্রয়োজন, সেটা কি? প্রেম। প্রেম প্রেম। পুমার্থ মহান। ঠিক আছে? তো হুম, সেই সেই হিসাবে আমাদের তিনটি বিগ্রহ আছে। এই তিনটে বিগ্রহ আমাদেরকে, এই তিনটে জিনিস আমাদেরকে কৃপা করে প্রদান করেন। সবার প্রথমে সবার প্রথমে হচ্ছে যে রাধা মদন মোহন, মদন মোহনজি। ঠিক আছে? এই মদন মোহনজি যে হুম, আছে, হ্যাঁ, যিনি আছে যে সনাতন গোস্বামীর প্রিয় বিগ্রহ, তেনাকে তেনাকে বলা হয় সম্বন্ধ বিগ্রহ, সম্বন্ধ। ঠিক আছে? তো মদন মোহনজির হুম, কৃপায় একজন ভক্ত বুঝতে পারে যে আমি কে, ভগবানকে, আমার আর ভগবানের মধ্যে সম্বন্ধ সম্বন্ধ কি। ঠিক আছে? সম্বন্ধ জ্ঞান আছে। তারপরে অভিদেহ, অভিদেহ জ্ঞান আহ আছে আমাদের মধ্যে রাধা গোবিন্দজির কৃপায়, গোবিন্দজির কৃপায়। ঠিক আছে? বিশেষ হুম, করে যারা কলকাতার ভক্ত, তাদের উপরে গোবিন্দজির বিশেষ কৃপা আছে। ঠিক আছে? তো সেই জন্য কোনো হুম, সেবার কোনো অভাব নেই। গোবিন্দজির কৃপায় আমাদের কিন্তু প্রচুর সেবা, রাধা গোবিন্দের কৃপায়। হ্যাঁ। কোনো ভক্ত যদি একবার মন্দিরে চলে আসে, তার 1-2 মাসের মধ্যেই মোটামুটি একদম সেবাতে প্যাকড হয়ে যাবে, কোনো টাইম ফাঁকা থাকবে না। গোবিন্দজি এত কৃপা করে আমাদের উপর। ঠিক আছে? তো তাহলে আমরা কি বুঝতে পারছি? এই যে সম্বন্ধ বুঝার পরে যে ভক্ত ভগবানের যে সেবা করছে, এইটাও কিন্তু গোবিন্দজির কৃপাতেই হচ্ছে। ঠিক আছে? তো এর ইভেন তুমি যদি জয়পুরে মন্দিরে যাও, রাধা গোবিন্দজি মন্দির, গোবিন্দ দেবজি মন্দির, সেখানে দেখতে পাবে ভক্তদেরকে সেবা করার জন্য বলতে হয় না। গোবিন্দজি কৃপায় সেখানে ভক্তরা নিজেরাই সেবা করে। একটা এমন একটি মন্দির যেখানে কোনোদিন ঝাড়ু মারার জন্য লোক রাখতে হয়নি। বুঝতে পেরেছো? লোক ঘর থেকে গাড়িতে করে ঝাড়ু নিয়ে আসে, মন্দিরে ঝাড়ু লাগিয়ে চলে যায়। ভাবো, তাও আবার শিফট করে। সকালবেলা 3টে থেকে 4টের মধ্যে কে ঝাড়ু মারবে?
আবার 4টে থেকে 5টায় কে ঝাড়ু মারবে, 5টা থেকে 6টায় কারা ঝাড়ু মারবে, সে কাউকে বলার দরকার নেই, কোনো লিডার বসে নেই, যে যার ঘর থেকে 4 চাকা গাড়িতে করে আসছে হাতে ঝাড়ু নিয়ে, নিয়ে সে মন্দির ঝাড়ু করে চলে যাচ্ছে। এরকম ভাও কি কিরকম মন্দির কত সুন্দরভাবে চলছে। সে একটা এমন অদ্ভুত মন্দির যেখানে মানে কীর্তন করার জন্য লোক রাখতে হয়নি কোনো, সেখানে ভক্তরা নিজেরাই কীর্তন করছে, নিজেরাই কীর্তন করছে। আবার কে কখন কীর্তন করতে হবে তার জন্য কোনো লোক রাখতে হয়নি, তারাও সে নিজেরাই, তাদের সব পালা আছে। সকালবেলা 3টে থেকে হ্যাঁ 4টে ভাইজি। সে সময় কে কীর্তন করবে, কয়েকজন চলে আসবে মৃদঙ্গ করতাল নিয়ে, তো আরো 3-4 জন লোক নিয়ে তারা কীর্তন করে চলে যাবে। তারপরে আবার 5টা থেকে 6টায় কারা কীর্তন করে তারা আবার আলাদা লোক চলে আসবে, আবার চলে যাবে, তাদের হয়তো বিজনেস আছে সব। আবার 7টা থেকে 8টা এরকম সারাদিন চলছে। মানে ওদের এই ম্যান যে ডিউটি, একদম ফিক্সড হ্যাঁ, ডিউটি। হ্যাঁ মানে তারা কিন্তু কেউ মন্দিরের লোক নয়, তারা সব কিন্তু বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন সাধারণ লোক, কিন্তু ভগবানকে এত হুম। ভালোবাসে যে ভগবানের সেবা ছাড়া তারা একদম। কিন্তু থাকতে পারে না। ঠিক আছে? তো তো হুম হুম ভালোবাসা মানে হচ্ছে সেবা। তুমি যদি কাউকে ভালোবাসো তো তার সাথে কিভাবে বলবে না শুধু আমি মুখে বলে দিলাম যে ও আমি একে ভালোবাসি, যে আমি বসে আছি হাত জোড়ো করে বসে আছি চুপচাপ কিছুই করছি না, তো এটা কি ধরনের ভালোবাসা? এটা কোনো ভালোবাসা নয়, এটা বেকার, হ্যাঁ না? ভালোবাসা মানে সেবা, হুম এক কথায়। ঠিক আছে? যেমন ধরো একটা একটা ছেলে ধরো বললো যে এই আমি এই মেয়েটাকে ভালোবাসি, তো তার জন্য তাহলে কি করছে? কিছুই ধরে করছে না, বেকার শুধু চুপচাপ মুখে বলে বসে আছে, এটা কোনো কিছু হয়? তার জন্য ধরো কিছু কেউ কেউ ধরো কারোর জন্য টাকা ইনকাম করছে, তার জন্য জামা কাপড় কিনে দিচ্ছে, এরকম বিভিন্ন রকম কিছু করে। তো সেরকম ভাবে হুম হুম। একটা ভক্ত কিন্তু ভগবানকে যদি বলে আমি ভালোবাসি, তাহলে সে ভালোবাসাটা কি দিয়ে দেখা যাবে? সে কত সেবা করছে। প্রেম বুঝা গেছে? দিয়ে, সেভাবেই। হ্যাঁ, হুম হুম। সেটা দিয়ে প্রমাণিত হবে যে তার কত ভগবানের প্রতি ভালোবাসা আছে। বুঝা গেছে? সেবা, হুম ভালোবাসা মুখে বললে হয় না, ভাবে গানে গেয়ে হয়ে যায় না শুধু। ঠিক আছে? সেবার দ্বারা বোঝা যায় সেবা। হুম ঠিক আছে? সেটাই। হুম। তারপরে তৃতীয় হচ্ছে যে তাহলে আমরা অভিধেয় বুঝতে পারলাম, এবার প্রয়োজন যে আছে না, প্রেম, প্রমার্থ মহান প্রেমা, কৃষ্ণ প্রেম, সেটা হচ্ছে রাধা গোপীনাথ, রাধা গোপী। ঠিক আছে? তো গোপীনাথজির কৃপায় একজন ভক্ত কি হয়, সে যে কৃষ্ণ প্রেম সেটা লাভ করে। ঠিক আছে? কৃষ্ণ প্রেম লাভ। হুম। তো এখানে বলছে যে ধ্রুব মহারাজ, হ্যাঁ, যখন তার মাথার উপরে ভগবানের শঙ্খ যখন স্পর্শ হয়ে গেল, তখন কিন্তু ধ্রুব মহারাজ সঙ্গে সঙ্গে তার হৃদয়ে সমস্ত দিব্যজ্ঞান প্রকাশিত হয়ে গেল। যেমন বলে না, দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত, প্রেম ভক্তি তো যাহা হইতে, অবিদ্যা বিনাশ আদি যাবি যাতে, না তার বেদ চাইতে। গায় যাহার চরিত, শ্রী গুরু করুণা সিন্ধু, ত্রিগুণ অধম সিন্ধু অধম জনার বন্ধু, জনারে বন্ধু, লোকনাথ লোকেরও জীবানা। লোকের জীবন। ঠিক আছে? তো হুম তো আমরা যেন বুঝতে পারছি অ্যাকচুয়ালি কিন্তু ধ্রুব মহারাজ যে এই যে কৃপাটা, ভগবানের যে কৃপা পেলো, এটা কি করে পেলো? এটা যে গুরুদেবের কৃপাতে কিন্তু পেয়েছে। বলে না, একদম। यस्य प्रसादात् भगवत् प्रसादो, यस्य प्रसादात् न गति कुतोऽपि। যার যার প্রসন্নতাতে, যার কৃপা হলে আমরা ভগবানের কৃপা পাবো, আর যার কৃপা যদি না হয় তাহলে কিন্তু ভগবানের কৃপা আমরা জীবনে পাবো না। আমাদের কোথাও কোনো জায়গায় জায়গা হবে না, কোনো খাটে আমরা জল খেতে পারবো না, কোনো ঘরে দরজায় ঢুকতে পারবো না, যার কৃপা না হলে। ঠিক আছে? তো তো হুম সেরকম ভাবে, তো এই যে আমরা অ্যাকচুয়ালি যে অনেক রকম ভাগবতম ভাগবত গীতা বিভিন্ন বই পড়ছি, কিন্তু অ্যাকচুয়ালি যে দিব্য জ্ঞান, এইটা হচ্ছে গুরু পরম্পরার কৃপাতে কিন্তু আমাদের হৃদয়ে ভগবানের দ্বারা সঞ্চারিত হয়। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? তো তো হুম। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যখন ধ্রুব মহারাজের মাথার উপরে শঙ্খ স্পর্শ করে দিল, সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ সমস্ত বেদের যে সার, সবকিছু তত্ত্ব জ্ঞান তিনি কিন্তু সব বুঝে গেলেন। ঠিক আছে? তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, সে কে, সব পুরো একদম ক্লিয়ারলি তিনি বুঝতে পেরে গেলেন। ঠিক আছে? ধ্রুব মহারাজ ইন অ্যাকর্ডেন্স উইথ লাইন অফ ডিভোশনাল সার্ভিস টু দ্য সুপ্রিম লর্ড, আর ভগবানের সঙ্গে কিভাবে ভক্তি করতে হয় সবকিছু A to Z তিনি বুঝে গেলেন। হ্যাঁ। তারপরে কি, তিনি এবারে প্রার্থনা করা শুরু করবেন। কেন? অলরেডি ভগবানের কৃপায় দিব্যজ্ঞান তার হৃদয়ে প্রকাশ হয়ে গেছে। ওকে। তো এখানে হুম তাৎপর্যতে প্রভুপাদ বলছেন, there are many important items to be considered in this verse. First of all, the relationship between the absolute truth and relative material and spiritual energies is here understood by a student who has complete knowledge of the Vedic literature.
Dhruv Maharaj never went to any school or academic teacher to learn the Vedic conclusion, but because of his devotional service to the Lord, as soon as the Lord appeared and touched his forehead with his counsel, automatically the entire Vedic conclusion was revealed to him. That is the process of understanding the Vedic literature. One cannot understand it simply by academic learning. The Vedas indicate that only to one who has unflinching faith, দেখো এটা খুব ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, ভালো করে শুনবে, হুম, আমি এটা হুম, হাইলাইট করছি। The Vedas indicate that only to one who has unflinching faith to the Supreme Lord, as in the spiritual master, all the Vedic conclusion is revealed in his heart. খুব গুরুত্বপূর্ণ লাইন। এখানে বলছে, এখানে ওই শ্লোকটা বলছে, যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু। ঠিক আছে, যদি কোনো ভক্তের ভগবানের প্রতি যেরকম শ্রদ্ধা, ভগবানের প্রতি যেরকম ভক্তি, সেরকম শ্রদ্ধা ভক্তি যদি গুরুদেবের গুরু প্রতি থাকে, ঠিক আছে, গুরুদেবের বাণীর প্রতি থাকে, গুরুদেবের বাণীকে যদি সে সেরকম ভাবে ফলো করে, তাহলে গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায় তার হৃদয়ে সমস্ত দিব্য জ্ঞান প্রকাশিত হয়ে যাবে। বুঝা গেছে? হরি বল, হরি বল, হ্যাঁ, খুব সুন্দর, মানে এই লাইনটা মানে সোনার মতন লাইন, বাঁধিয়ে রাখার মতন লাইন। একদম, ঠিক আছে, একদম, ঠিক আছে, একদম। এটা যদি তুমি 10 বার হুম, পড়ে নাও, তাও তোমার মনে হবে আরো 11 নম্বর বার পড়ি এই লাইনটা। ঠিক আছে, যে বেদের হুম, সমস্ত সার সবকিছু আমাদের হৃদয়ে প্রকাশিত হইতে পারে, কিন্তু সে যদি সেরকম যদি ভক্ত যদি কেউ হয়, যার ভগবানের প্রতি যেরকম ভালোবাসা শ্রদ্ধা আছে, সেরকম যদি শ্রী গুরুদেবের প্রতি যদি থাকে, তাহলে ভগবানের কৃপায়, ভগবান কৃপা করবে, দেখছি যে আমার ভক্তের কত ভালোবাসে। আবার গুরুদেব দেখছি, গুরুদেব দেখছি ভগবানকেও যেরকম ভালোবাসে, হ্যাঁ, আমার যে কথা সেরকম ভাবে সে শ্রদ্ধা পালন করছে। তো যে গুরুদেব যখন খুশি হবে, ভগবান খুশি, তার হৃদয় সমস্ত যে দিব্যজ্ঞান প্রকাশিত, দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত, তার কি হবে, প্রেম ভক্তি যাহা হইতে, তখন আমার হৃদয় প্রেম ভক্তি জাগবে ভগবানের জন্য। আদি The জাগে ভক্তি example, হতে। the example of Dhruv Maharaj is that he engaged himself in devotional service to the Lord according to the order of his spiritual master. এখানে খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে বলছে ধ্রুব মহারাজের আমরা লীলা থেকে আমরা এই যে লীলা থেকে আমরা বুঝতে পারছি, সে কিন্তু যে ভক্তি করছিল সে তার নিজের মন গড়া ভক্তি করছিল না, সে কিন্তু তার গুরুদেব তাকে যেরকমটি বলেছে সেরকম ভাবে কিন্তু ভক্তি করছিল, মানে গুরুদেবের কথার উপর পুরো গুরুদেব। বিশ্বাস রেখেছিল। ঠিক আছে, গুরুদেব হচ্ছে নারদ মুনি। হুম, ঠিক আছে, ধ্রুব মহারাজের গুরুদেব ওকে, ছিল ওকে। নারদ মুনি। হ্যাঁ, নারদ মুনি। তো হ্যাঁ, তো নারদ মুনি তাকে যা বলেছিল একদম অক্ষরে হ্যাঁ। অক্ষরে পালন করেছে, একটা একটা কথার কোনো খিলাপ করেন। ঠিক আছে, যেমন প্রভুপাদ বলেছে, কেউ যদি 16 মালা ভালো করে জপ করে, ডেলি 4 নিয়ম পালন হুম, করে, ডেলি সকালে হুম, মঙ্গল আরতি আছে, ঠিক আছে, আর তাহলে হুম, সে যখন এই জীবনের শেষ হবে, আমি তাকে সাক্ষাৎ নিতে আসবো, ভগবত ধাম নিয়ে যাবো। প্রভুপাদ বলেছে এটা হরি বল, সবার, প্রভু ইসকনের প্রত্যেকটা ফলোয়ারের জন্য। ঠিক আছে, তো তাহলে হুম, আমাদের এই কথার উপর বিশ্বাস রাখা উচিত, প্রভুপাদ যখন বলেছে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে পুরো অক্ষর অক্ষর পালন করি, তাহলে কি হবে, তাহলে আমাদের অবশ্যই এই এই জীবনের শেষে আমরা ভগবত ধাম যাবো। বুঝা গেছে? তা আমাদেরকে ভক্তি এইভাবে একদম, করা উচিত। একদম। আমাদেরকে এখন ডিস্টার্ব হলে চলবে না যে আরে আমি এত পালন করছি তারপরে আমার জীবনে এত সমস্যা আসছে, আমার নামে রুচি নেই, এই নেই সেই নেই। আরে হবে, সব হবে। গুরুদেবের কথার উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রেখে পালন করতে থাকো। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, হুম, হ্যাঁ না, কিছু পাওয়ার জন্য। সেটা হচ্ছে ব্যাপার। তো সেখানে এখানে বলছে, আর দ্বিতীয় কথা কি, যেমনটা বলেছে তেমন করে পালন করতে হবে। না আমি প্রথমে কিছুদিন পালন করলাম, তারপরে আবার নিজের মন গড়া শুরু হয়ে গেল, এই জিনিসটা করলে চলবে না। আমাদেরকে স্ট্রং হতে হবে ভক্তিতে, ডিটারমিনেশন। না আমি গুরুদেব যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেগুলো আমাদেরকে পুরো পালন করতে হবে। As a result of his rendering such devotional service with great determination and austerity, the personality of Godhead personally present manifest himself before him. তো ধ্রুব মহারাজ এমন সুন্দর ভক্তি করছিলেন যে ভগবান সাক্ষাৎ তার সামনে এসে গেলেন। ধ্রুব মহারাজ was only a child. He wanted to offer nice prayers to the Lord, but because he lacked sufficient knowledge, he hesitated. But by the mercy of the Lord, as soon as the Lord's counsel touched his forehead, he became completely aware of the Vedic conclusion. The conclusion is based on proper understanding of the difference between Jiva and Parama. তো এই সম্বন্ধ জ্ঞান হচ্ছে এইটা বোঝা যে একটা জীব আর পরমাত্মা, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে। ঠিক আছে, এটা বুঝতে, এটা বোঝা। দ্য ইন্ডিভিজুয়াল সোল এন্ড সুপার সোল। দ্য ইন্ডিভিজুয়াল সোল ইজ ফরএভার এ সার্ভেন্ট, দেখো প্রভুপাদ কি বলছে,
বলছে একটা প্রত্যেকটা যে স্বতন্ত্র জীবাত্মা সে কিন্তু সব সময় মৃত্যুকালের জন্য সে হচ্ছে একটা দাস, ঠিক আছে? ফরএভার, ফরএভার মানে হরি বল, সবসময়, হরে কৃষ্ণ, ফরএভার ফরে। হরে কৃষ্ণ। হরি বল, হ্যাঁ শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ বলি, শোনা যাচ্ছে? হরি বল, হরি বল, হরি বল। শোনা শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ বলি, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, হরে হরি বল, কৃষ্ণ, হরি বল, हरि কৃষ্ণ। बोल। शोना वो যাচ্ছে तो प्रभु? सुनाई नहीं देगा कुछ। अरे आप मेरे को लगा कि आपका नेटवर्क प्रॉब्लम हरि हो, बोल, क्योंकि मेरे अरे আমার এখানে নেটওয়ার্ক ভালো আছে। কৃষ্ণ, হ্যালো, হরে কৃষ্ণ, হরি বল। শোনা যাচ্ছে প্রভু? हरे হরে कृष्ण কৃষ্ণ, बोलिए, हरि बोल, শোনা যাচ্ছে? হরি বল, শোনা যাচ্ছে? हरि प्रभु जी सुनाई नहीं दे रहे प्रभु। এরকম মেয়েদের মতন শাড়ি পরে ঘুরছে, না আমি গোপী হয়ে গেছি, দেখা এরকম। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ভক্তির ভাব হচ্ছে যারা ভগবানের রান্নাঘরে গিয়ে বাসন ঘষছে একদম জোরে জোরে, কালি পরে গেছে বাসন ঘষছে, ঠিক আছে? ভগবানের জন্য রান্না করছে, একদম খাম বেরোচ্ছে, ঠিক আছে? যে টয়লেট পরিষ্কার করছে ভক্তদের, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভক্তির ভাব। ঠিক আছে? আর নাহলে ওই দুয়ানার ভক্তির ভাব অনেক দেখা যায়, ঠিক আছে? দুয়ানার ভক্তির ভাব অনেক দেখা যায় যে আমি একদম গোপী হয়ে গেছি, আমি সিদ্ধেশ্বর দিয়ে একদম ছেলে শরীর আছে, এদিকে সে মেয়ের মতো ড্রেস পরে একদম মেয়ের মতন কথা বলছে। এগুলো ভক্তির ভাব নয়, এগুলো সব বেকার, ঠিক আছে? এগুলো সব বেকার অ্যাকচুয়ালি। তো এখানে তো প্রভুপাদ আমাদেরকে অ্যাকচুয়াল ভক্তির ভাব শিখিয়ে দিয়েছে, ঠিক আছে? ভক্তির ভাব। Dhruv Maharaj offered his prayer to the Lord, not in the way of impersonal spiritual, but as a devotee. Therefore, it is clearly said here, Bhakti Bhava, the only prayers worth offering are those offered to the Supreme Personality of Godhead, whose reputation is spread far and wide. Dhruv Maharaj wanted to have the kingdom of his father, but his father refused even to allow him to get on his lap. In order to fulfill his desire, the Lord had already created a planet known as Polestar, Dhruva Loka. ধ্রুব মহারাজ শুধু তার বাবার কোলে বসতে চাইছিল, কিন্তু ভগবান তাকে কোলে বসতে দিচ্ছিল না। সরি, ভগবান না, তার বাবা তাকে কোলে বসতে দিচ্ছিল না। बाबा तक তো बाबा। তো এখন কি হলো? হ্যাঁ, এখন সে জঙ্গলে চলে গেল। জঙ্গলে ভগবানের কাছে ইয়ে করছে, প্রার্থনা করছে, ভগবান তপস্যা করছে। কিন্তু মনে তার কি ইচ্ছা আছে? যে আমি একটা এমন সাম্রাজ্য পাবো, যে সাম্রাজ্য আমার বাবা, আমার দাদু, তার থেকেও বড় কিছু হবে। তো ভগবান নিজে তার জন্য কি দিয়ে দিল? একটা পুরো আলাদা নক্ষত্র দিয়ে দিল, ভাবো। একটা গ্রহ নয়, একটা আলাদা নক্ষত্র। হ্যাঁ, যার জন্য কি, সেই নক্ষত্রের নাম কি? ধ্রুব, ধ্রুব লোকা, ধ্রুব লোকা। মানে আমরা যে ধ্রুব তারা দেখি আকাশে, ধ্রুব তারা, পোল স্টার, নর্থ পোলে, উত্তর দিকে, সে ধ্রুব তারা কি है। আছে? ধ্রুব, ধ্রুব মহারাজ ওখানেই আছেন, ঠিক আছে? ভাবা যায়? তো আমি জাস্ট আমার কি বলবো, মানে গায়ে যে একটা কাঁটা দেয় যখন আমি এই যে ব্যাপারটা ভাবি। আমি ছোটবেলা থেকে, আমি মানে যখন ধ্রুবতারা, ধ্রুবতারা আমরা অনেকবার পড়েছি, হ্যাঁ না? আমরা ছোটবেলা থেকে প্রত্যেক বাঙালি है। পড়েছি। কিন্তু थोड़ा सा बाद में नहीं करते, मैं ऑलरेडी ले लिया, यू कैन टेक इट, आई ऑलरेडी, ओके यू कैन। তো তো সেটা যে ব্যাপার, জাস্ট ইমাজিন যে আমরা তখন কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, কোনো জ্ঞান ছিল না যে ধ্রুব, ধ্রুব তারা কি জিনিস। ওকে, বাট এখন আমরা ভক্তিতে আসার পরে, ভগবানের কৃপায়, প্রভুপাদের কৃপায় আমরা বুঝতে পারছি যে ধ্রুব তারাটা কোনো সাধারণ কিছু জিনিস নয়। এটা সাক্ষাৎ একটা ভগবানের ধাম। মানে এখানে ভাগবতমে বলা আছে যে জড় জগতের মধ্যে ভগবান ধ্রুব মহারাজের জন্য একটা আধ্যাত্মিক জগৎ তৈরি করে দিয়েছে। ভাবো, জড় জগতের মধ্যে আধ্যাত্মিক জগৎ ভগবান ধ্রুব अलग মহারাজের জন্য। लेवल है। ভাবা যায়? হ্যাঁ, মানে যেমন अलग এই যে लेवल है। মায়াপুর ধাম, হ্যাঁ, মায়াপুর ধাম, বৃন্দাবন ধাম বা পুরী ধাম, এইগুলো কিন্তু সাধারণ জায়গা নয়। এইগুলো যে আধ্যাত্মিক জগৎ, ঠিক আছে না? মানে জড় জগতের ভিতরে আধ্যাত্মিক জগৎ।
মানে বলা আছে যে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু এই তিনটে জায়গা কিন্তু ধ্বংস হবে না। মানে মায়াপুর বা কি বলে নবদ্বীপ ধাম, তারপরে জগন্নাথ পুরী আর বৃন্দাবন ধাম, এগুলো কিন্তু ধ্বংস হবে না। এইগুলো এগুলো তো আধ্যাত্মিক জগতের ভিতরে আবার গিয়ে ঢুকে যাবে, ভাবা যায়? তো সেরকম ভাবে ভগবান ধ্রুব মহারাজের জন্য কি জিনিস দিচ্ছে ভাব, ভগবান ভক্তকে কত ভালোবাসে, তাই না? তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধ্রুব লোক যেটা, সেটা কিন্তু কোনোদিন বিনাশ হবে না। ধ্রুব মহারাজ অ্যাটেন্ড দিস পারফেকশন নট বাই অ্যাক্টিং হ্যাস্টিলি বাট বাই পেশেন্টলি এক্সিকিউটিং দ্য। ধ্রুব মহারাজ তাড়াহুড়ো করে এই জিনিসটি পেয়ে যায়, সে অনেক ধৈর্য, তাই গুরুদেব যা বলেছে সেই কথাই পালন করে সেইভাবে ভক্তি করে পেয়েছে। ঠিক আছে? হ্যাঁ, কেউ যদি বলে না আমি একদম ইসকন ঢুকে গেছি, একবার মালা জপ করবো পরের বছর ভগবত ধাম চলে যাবো, এরকম কি থোড়ি হবে? এরকম কখনো সম্ভব নয়। এখানে কি রকেট টেকনোলজি নয় যে একদম এক বছরের মধ্যে একদম মানে যে মানে হাইব্রিড আজকে। হরি বল। হ্যাঁ, হরে তো কৃষ্ণ। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, বুঝতে পেরেছি? তো আমাদেরকে যদি ভক্তিতে সফল হতে হয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ঠিক অবশ্য গুরুদেব পালন করি, প্রভুপাদ কি লিখেছেন? আমরা ভগবানকে হরি বল। দর্শন। হরে কৃষ্ণ প্রভু। হরি হরি বল, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ 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 হ্যাঁ, লাইক করছে আর কি, এখানে নেটওয়ার্ক বলছে প্রবলেম আছে। এখানে বলছে যে আমরা ভগবানের দর্শন করবো যদি আমরা অপেক্ষা করি আর প্রভুদের আদেশ যদি আমরা পালন করি। প্রভুপাদের যদি আমরা পালন, হ্যাঁ, প্রভুপাদের আদেশ যদি আমরা পালন করি, ঠিক আছে? তো হ্যাঁ এইভাবে প্রভুপাদের সেবা করি, তাহলে কি হবে? আমরাও কিন্তু এইভাবে আমাদের ভক্তি জীবনে একদিন সফল হবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরি রাম বল। হরে রাম হরে রাম রাম হরে হরে রাম হরে। রাম রাম হরে হরে। श्रील प्रभुपाद की जय, श्रीमद् भागवतम की জয়। जय, जय गौतम हरि हरि बोल। হরি हरे হরি कृष्ण। বল। तो বুঝলেন হরি ব্রো, বল। আগে টপিক তো বুঝলেন? হ্যাঁ 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 প্রভু, বুঝে আছে। কোনো কিছু প্রশ্ন important? পয়েন্ট পয়েন্ট বলতে কি, এই যে এই পয়েন্ট আমাকে ভালো লেগেছে, যেটা যেটা আপনি বলেন সম্বন্ধ, যে তিনটা ইয়ে সম্বন্ধ, অভিদেহ আর ইয়ে প্রয়োজন। প্রয়োজন, এই হ্যাঁ 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 তিনটা কিভাবে ইয়ে করতে হবে নিজের মধ্যে, অ্যাক্টিভ করতে হবে, হ্যাঁ কিভাবে ইয়ে করতে হবে, হ্যাঁ, সেটা ভালো লেগেছে। হ্যাঁ, সেটাই। তাহলে অভিদেহ মানে কি? অভিদেহ মানে কি? হরি বল। অভিদেহ বলছি, অভিদেহ মানে কি? অভিদেহ